সন্ধ্যের জলখাবারে এরকম যদি একটা মুচমুচে স্ন্যাক্স আপনারা বানিয়ে ফেলতে পারেন, তাহলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো এই মুচমুচে স্ন্যাক্সটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন কি। তো এটা হচ্ছে ব্রেড পকোড়া। তো আমি খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই ব্রেড পকোড়াটা বানিয়ে দেখাবো। তো নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। তো এই ব্রেড পকোড়াটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তার জন্য এখানে লাগবে ব্রেড। তো ব্রেডটা আপনারা অবশ্যই বাজার থেকে বা দোকান থেকে কিনে নিতে পারেন। তারপর এই স্ন্যাক্সটা বানিয়ে আপনারা খেতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন, তাহলে অবশ্যই বানিয়ে নেবেন। টমেটো সস বা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়েই এই রেসিপিটা খেতে পারেন, তাহলে খুবই দুর্দান্ত লাগবে। তো অবশ্যই এখানে সসের ব্যবস্থা রাখতে হবে। তাহলে চলুন আমি বানানো শুরু করে দিচ্ছি। তো ব্রেড পকোড়াটা বানানোর জন্য প্রথমেই বেসনটাকে গুলে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর একটা নিচ্ছি চালুনি। তো এই চালুনির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি 1 বাটি। আপনারা যে যেরকম বেসন নিয়ে ব্যবহার করতে পারেন। তো যেরকম রুটি হবে সেরকমই বেসনটা নেবেন। তো এরপর এই বেসনটাকে এইরকমভাবে চেলে নিতে হবে, যাতে না কোনো ডেলা ভাব থাকে। তো বেসনটা চেলে নিলে আরও একটা ভালো কাজ হবে, এতে মধ্যে যদি বালি বা কাঁকড় থাকে সেটা তাহলে ইজিলি বেরিয়ে আসবে। তো দেখুন সবগুলো চালা হয়ে গেছে। তো যেটা আছে সেটা আমি চামচের সাহায্যে এরকমভাবে গুলে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। তো কি মিশাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তো তারই সঙ্গে যাচ্ছে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর আসবে। আর একটু ফ্লাফি করার জন্য নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। তো এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো রেগুলার লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো মৌরি। এরপর সবশেষে আমি দিয়ে দিচ্ছি আজওয়ান। তো এই আজওয়ানটা একটু হাতে নিয়ে বেশ ভালো করে ঘষে তারপর দিয়ে দিতে হবে। এই আজওয়ানটা দেওয়ার কারণে গ্যাস অম্বলের কোনো সমস্যা থাকবে না। তো ঘষে আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সবগুলো উপকরণকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। তো ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক পুরো মেশানোর পরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন পুরোটা মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ বেটার বানিয়ে নেব। তো বেটারটা কীরকমভাবে বানাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে এভাবে আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকছি। তো দেখুন মাখা হয়ে গেছে। এরপর 30 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। তো ব্রেড পকোড়া বানানোর জন্য একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচের মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হিং। তো হিংটা দেওয়ার পর আমি বেশ এই স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। তো দেখুন হিং আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা কুচি ব্যবহার করেছি। তো আদাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন। তো এটাও তেলের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলোকে তেলে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ।
তো পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এখানে আপনারা পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পেঁয়াজটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখুন পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তো এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ, এরপর আমি দিয়ে দিচ্ছি রান্নার লবণ 1 চামচ। তো আপনারা লবণটা পরিমাণ বুঝেই দেবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। তো এরপর আমি সবগুলো উপকরণকে একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। তো সবগুলো ভাজার পর আবারও আমি ফিরে আসছি। তো এর মাঝে আপনাদেরকে অবশ্যই যদি তলাতে লেগে যায় অল্প একটু জল মিশিয়ে নেড়ে নিতে হবে, বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন তলাতে লেগে যাচ্ছে বলে আমি অল্প পরিমাণে জলটা এখানে ব্যবহার করছি। জলটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ আলুকে এরকম গ্রেট করে রেখেছিলাম। তো আমি এখানে 500 গ্রামের মতো সেদ্ধ আলুকে দিয়ে দিলাম। দিয়ে এরপর মশলার সঙ্গে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে মেশানো হয়েছে। তো আরও একটু ঘন করে নেওয়ার জন্য আরও একটু আমি স্প্যাচুলারের সাহায্যে নেড়ে নিচ্ছি। তো দেখুন মেশানো হয়ে গেছে। ঠিক শেষ অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কিছু সময় ঠিক এই রকমভাবে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ব্রেডের মধ্যে দিয়ে আমি ফ্রাই করতে শুরু করব। তো ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করতে থাকছি, তারপরে আবারও ফিরে আসছি আপনাদের সামনে। তো এদিকে আমি ব্রেডটাকে রেডি করে নেব। তার জন্য ঠিক এই রকমভাবে একটা কাঠের বোর্ড নিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি ব্রেডগুলোকে। তো প্রথমে আমি দুটো ব্রেড দিয়েই আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য 4টে ব্রেড নিয়ে নিয়েছি। তো দুটো ব্রেডের মধ্যেই আমি পুরটাকে মেশাবো। তো পুরটাকেও সাইডে নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি চামচের সাহায্যে ঠিক এই রকম 1 চামচের বেশি হবে পুরটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে ব্রেডের উপরে দিয়ে এই চামচের সাহায্যে ঠিক এই রকমভাবে সমান করে পুরটাকে মিশিয়ে নেব। প্রথম ব্রেডের মধ্যে পুরটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর দ্বিতীয় ব্রেডের মধ্যে আমি পুরটাকে মেশাচ্ছি। ঠিক আগের প্রসেসেই পুরটাকে মেশাবো, তারপর আবারও ফিরে আসছি। তো দেখুন দুটো ব্রেডের মধ্যে পুরটাকে মেশানো হয়ে গেছে। এরপর খালি যে ব্রেডটা সাইডে ছিল ওইটাকে আমি পুরের ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক দিয়ে হাত দিয়ে এরকম ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। তো দেখুন সেট করা হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই রকম কোনাকুনিভাবে কেটে নিতে হবে। তো দেখুন কাটা হয়ে গেছে আর ভেতরটা কত সুন্দর লাগছে। এটা আবার বেসনের সঙ্গে কোট করে নিতে হবে, তারপরে ফ্রাই করতে দেবো। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন। তো এই রকমভাবে সবগুলো ব্রেডকেই আমি রেডি করে নেব। তো এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন তো দেখুন ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। তো এরপর সেই গুলে রাখা বেসনটা আমি ঢাকনা খুলে নিলাম। দিয়ে এই বেসনটাকে আবারও বেশ ভালোভাবে চামচ বা খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। তো ঠিক এই রকমভাবে নেড়ে নিতে হবে। তো এটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই করার জন্য গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিলাম।
তো কড়াটা বসানো হয়ে গেছে, গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি। তো এরপর গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো ব্রেডটা ভাজার জন্য বেশ পরিমাণেরই তেলটা দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণের তেলটা দিতে হবে। তো এটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করতে থাকবো। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর বেসনের মধ্যে আমি ব্রেডটাকে এরকম প্রথমে তিন কোণে ডুবিয়ে নেব, তারপরে পুরো ব্রেডটাকেই বেসনের মধ্যে কোট করে নিলাম। এরপর সরাসরি চলে যাচ্ছি তেলের মধ্যে, আমি ব্রেডটাকে দিয়ে দিলাম, আবারও কোট করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে। কোট করে নেওয়ার পরে আবারও সরাসরি চলে যাচ্ছি আমি তেলের ধারে। দেখুন ঠিক এই রকমভাবে দুটো ব্রেডই আমি দিয়ে দিলাম, আর জায়গা নেই, বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে আর তলাতে লেগে যাবে, তার জন্য আমি দুটো করে দিয়েই ভাজবো। আপনারা চাইলে বেশি তেল দিয়ে বেশি পরিমাণে দিয়েও ভাজতে পারেন। তো আমি এই রকমভাবে লালচে করে ভাজবো। তো আমি ব্রেডটাকে উল্টে দিয়েছি, উল্টে পাল্টে দুদিক দিয়েই লাল করে ভেজে নেব। তো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। তো তেলটা ঝরানো হয়ে গেছে, ঠিক সেমভাবে আবারও এটাকে তুলে নেব তেলটা ঝরিয়ে। তো এই রকমভাবে আমি সবগুলো ব্রেডকেই ভেজে নেব, তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন পরিবেশন করা হয়ে গেছে। আপনারা সসের সঙ্গে এইরকমভাবে খাবেন, সবারই পছন্দ হবে এই রেসিপিটা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের নিত্য নতুন রেসিপিটা বানিয়ে দেখানোর জন্য। নমস্কার, দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। টাটা।